সকালবেলা ঘুম থেকে উঠে যদি জামাইয়ের কাছ থেকে একই সাথে ২-৩টা গিফট পাওয়া যায়, তাহলে বলো তো কীরকম একটা মজা হয়। মনে তো হয় যেন আকাশের চাঁদটা হাতে পেয়ে গেছি। তো আমার অবস্থা কিন্তু আজকে এরকম হয়েছে। তো সব কিছু অবশ্যই শেয়ার করব। আমার কি হচ্ছে আমি গিফট পেয়েছি জামাইয়ের কাছ থেকে। তো সব কিছু শেয়ার করব। তারপরে হচ্ছে আজকে হাঁসের মাংস রান্না করব। তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এই যে সকালবেলা নাস্তার জন্য পরোটা বানাচ্ছি। আর এইগুলো হচ্ছে রুটিগুলো বানানো ছিল, তো এখন শুধু একটু তেলে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছি। আজকে সকালে ডিম পোস্ট ছিল, তার সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করা ছিল, তার সাথে চা। তো আস্তে আস্তে করে হচ্ছে সব কিছু আমি করে নিচ্ছি। রুটি তো বানানো হয়ে গেছে, এখানে হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছি। আর হচ্ছে মাংস তরকারিটাও আমি গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে 4টা ডিম পোস্ট করে নিচ্ছি 4 জনের জন্য। আমি হচ্ছে ডিম খেতে পছন্দ করি না, তো আমার জন্য নেইনি। আর জান্নাতের জন্য নিব, কিন্তু ও হচ্ছে সকালবেলা ডিম খেতে চায় না। তারপরও হচ্ছে সবার সাথে যদি খায়, এই জন্য হচ্ছে ওর জন্য কিন্তু একটা ভেজে নিয়েছি। তারপর হচ্ছে চা এখানে হচ্ছে আমি আর জান্নাতের বাবার জন্য প্রথমেই বানিয়ে নিচ্ছি। আর আমার ননদ হচ্ছে সে গরুর দুধের চা খাবে না, সে হচ্ছে গুঁড়া দুধের চা খাবে। তো ওর জন্য আবার হচ্ছে আলাদা বানাবো। তো এই যে আমাদের চাটা হচ্ছে বানিয়ে নিচ্ছি, এখানে ঢেলে নিচ্ছি। তারপরে হচ্ছে আবারও এই যে অন্য কাপে হচ্ছে ওর জন্য বানাবো। তো এই যে আমার একটা কষ্ট, এই কষ্টটা দেখে জামাইয়ের আর ভালো লাগে নাই যে আমি এভাবে করে কষ্ট করে কাজ করি মেহমান আসলে। সেই জন্য আমার জন্য হচ্ছে আজকে সারপ্রাইজ নিয়ে আসছে। তো এই যে পরবর্তীতে ননদের জন্য চাটা হচ্ছে বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই যে ওর চাটা হচ্ছে হয়ে গেছে, আর ও একটু লিকার বেশি খায়, তো এই জন্য ওর জন্য হচ্ছে আলাদা করে বানিয়ে নিয়েছি। তারপরে এই যে আমার কিন্তু নাস্তা বানানো শেষ, খেতে চলে এসেছি। তো ভাবলাম একটু ভিডিও নেই। তো এখানে পরোটা, তারপর হচ্ছে ডিম, চা আর সাথে মুরগির মাংস। তো এগুলো দিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করে নিচ্ছি। তারপরে হচ্ছে খালা অনেকগুলো থালা বাসন ধুয়ে দিয়ে গেছে, তো ভাবলাম একটু সরিয়ে নেই। কারণ বেসিনের উপরে যখন থালা বাসনগুলো অনেকগুলো থাকে, তখন অনেকগুলা জায়গায় হচ্ছে আটকে যায়। তো ওই জায়গাটা হচ্ছে একটু খালি করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে থালা বাসনগুলো সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিলাম। তারপরে আজকে কি রান্না করব সেই রান্নার প্রিপারেশন করে নিয়েছি। আর তরকারিগুলো কিন্তু মা কেটে দিয়েছে। এই যে এখানে আমি হাঁসের মাংস রান্না করব আজকে। আর এই হাঁসটা আমি কেটে নিয়েছি। কালকে রাত্রে হচ্ছে জান্নাতের বাবা হাঁস নিয়ে এসেছে, বোনকে হাঁস খাওয়াবে। তো সকালবেলা উঠে হচ্ছে আমি কিন্তু চামড়াটা নিতে পারি নাই, একদম কি অনেক গজি ছিল, যাকে বলে পশম বেশি ছিল। তো ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে এই যে এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, একটু তেল, তারপরে প্রথমেই হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো সব কিছু দিয়ে একটু মেখে রেখে দিচ্ছি যেন মশলাটা ভিতরে যায়। আর হচ্ছে হাঁসের মাংসে একটু মশলা বেশি লাগে, আমি যতটুকু জানি। আসলে আমি এত ভালো রান্না করতে পারি না, তো যেটুকু পারি সেটুকুই হচ্ছে শেয়ার করা। যাই হোক, এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি একটু তেজপাতা দিয়ে, তার সাথে এই যে টমেটো দিয়েছি। এখন হচ্ছে সুন্দর করে একটু কষিয়ে নিব। আর যে কোনো মুরগির মাংস হোক, তরকারি হোক, আমি যতটুকু জানি বেশি করে কষালে হচ্ছে মাংসটা নাকি বেশি খেতে মজা হয়। তো যাই হোক, এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদম হচ্ছে তেল বের হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দেব, মানে ঝোলের জন্য।
আর আজকে কিন্তু এখানে ঠান্ডা পানি আমি দিয়েছি, কারণ জগের ভিতরে হচ্ছে পানি দিছি, ওই জগের ভিতরে পানিটা গরম হয়নি, আমার জগটা আসলে নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমাকে একটা জগ কিনতে হবে। তো এখানে হচ্ছে ঠান্ডা পানিই দিয়ে দিয়েছি। আর একটা চুলা একটু কষ্টই হয়ে যায়, তো কি আর করা যাবে। এভাবে একটু কষ্ট করেই রান্না করি, মেহমান আসলে তখন আমার একটু চাপ হয়ে যায়। তো আমার কষ্টটা চলে যাবে। তো ইনশাল্লাহ এই যে পানিটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এখন হচ্ছে ঢেকে তারপরে দেখি আমার ফোনে আমার জন্য সারপ্রাইজ চলে এসেছে। আমাকে ফোন দিয়ে জান্নাতের বাবা বলে, "নিচে আসো, দেখে যাও এখানে কি হচ্ছে।" তো আমি তো দেখে মহা খুশি বলতে মহা খুশি যে আমার আজকে থেকে কষ্টটা চলে যাবে। মেহমান আসার পরে যেই কষ্টটা ফেস করি আমি, সেটা চলে যাবে। তো এই যে আমার জন্য হচ্ছে সুন্দর একটা চুলা নিয়ে এসেছে। তো আসলে হয় কি, যার যেই জিনিসটা নাই সে কিন্তু সেটার মর্ম বোঝে। সে জিনিসটা ছোট হোক বড় হোক, যখন সে হাতের কাছে পায় তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ লাগে, একটা নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। তো আমি তো অনেক খুশি হয়ে গেছি যে আমার জন্য একটা চুলা নিয়ে এসেছে। তো সে দেখে আমি যখন মেহমান আসে খুবই কষ্ট করে রান্না করি। অনেকগুলা রান্না ২-১ দিন হয়ে যায়। ৩-৪টা তরকারি রান্না করতে হয়, ভাত, তারপরে পোলাও। মানে সব কিছু নিয়ে সে দেখে আমার কষ্টটা সে আর সহ্য করতে পারে না। তো আমার জন্য হচ্ছে চুলা নিয়ে এসেছে। তো আমি তো হচ্ছে মহা খুশি হয়ে গেছি। তো এই যে আমার কিন্তু আ হাঁসের মাংস রান্না করাটা শেষ। একটু জিরা দিয়ে দিচ্ছি আর প্রেশার কুকারের থেকে একটু ঢেলে নিয়েছি এই পাতিলের ভিতরে। তাহলে আসলে যখন বাটিতে নিতে যাব তখন একটু সুবিধা হয় সেজন্য। তো যাই হোক, প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিচ্ছি আমার প্রিয় আপুদের কাছে এবং ভাইয়াদের কাছে। যদি এই পর্যন্ত আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে। তো যাই হোক, একটা চুলোকে আমি টাটা বাই বাই করে দিলাম, তাকে সরিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই জায়গাটা সুন্দর করে মুছে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। এখন চুলাটা আমাকে এখানে সুন্দর করে সেটিং করে দিবে। তো আমি তো আর এই কাজটা পারবো না, তো জান্নাতের বাবাই দিবে। তো এই জন্য আমি সুন্দর করে পরিষ্কার করে দিলাম। আর আজকে হচ্ছে আমাদের সকালে কিন্তু একবার লেচু কিনে খাওয়া দাওয়া হয়ে গেছে। পরে এগুলো লেচু দেখে আবারও হচ্ছে পছন্দ হয়েছে, ওই যে চুলা নিতে আসছি তখন দেখে, তো চুলা রেখে আবারও হচ্ছে নিয়ে খেয়েছি। আর জান্নাতের ফুফু আজকে চলে গেছে, তো তাদেরকে যখন আমরা আগে দিচ্ছিলাম, তো এই জায়গাটায় এসেছিলাম, তো ওইখানে আর ভিডিও নেওয়া হয়নি। তো তখন তো আমি চলে এসেছি বাবুকে নিয়ে, তখন জান্নাতের বাবা আমার জন্য হচ্ছে এগুলা কিনে নিয়ে আসছে, মানে এই রোলগুলা। আর হচ্ছে আমার জন্য সুন্দর একটা গোলাপ গাছ নিয়ে এসেছে। আমার যে বারান্দায় যে গাছটা ছিল ওটা হচ্ছে মরে গেছে, তো এটাকে এনে আমাকে হচ্ছে সারপ্রাইজ দিছে। যাই হোক, আমি তো মহা খুশি হয়েছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।